কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। বাবার কাছে যখন কাগজটা শোনানো হলো, এই 6 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ মানুষ হিন্দুস্তানে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে বাবা মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। বাবা ইসকা অন্তর কিতনা है? অন্তর মানে হচ্ছে এর পার্থক্য কতটা। বাবা বললে আসমান আর জমিন কা ফারাক है। বাস্তব কথা, আসমান আর জমিনের ফরক। ভেবে দেখুন, যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, তাহলে নিশ্চয় ইসলাম কবুল করার দলটা একটু কম হতো, ঠিক কিনা কথা বলেন? কেউ বলতে পারবেন এদের গলায় কে তলোয়ার লাগিয়েছে? এদের কাছে কে চোর জবরদস্তি বলেছে কলমা পড়ো? বড় কষ্ট লাগে। আমাদের দেশে কিছু গোবরখোর আর মুতখোর আছে, তাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। हिंदुस्तान में हिंदू खतरे में है। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, गृह मंत्री हिंदू है, सारे के सारे चीफ मिनिस्टर हिंदुस्तान का हिंदू है, सारे मंत्री हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो उससे अच्छा किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान तो खतरे में आ जाए। কথা বুঝতে পেরেছেন? সব যদি হিন্দু হওয়ার পরে হিন্দু ভাইরা খাতরাই থাকে, তাহলে কোন মুসলমানকে প্রধানমন্ত্রী করে দাও, কমপক্ষে মুসলমানরা একটু খাতরাই চলে আসুক। বড় কষ্ট লাগে। গুমরা 800 বছর রাজত্ব করেছে হিন্দুস্তানের মাটিতে মোগল সাম্রাজ্য, তখন হিন্দু খাতরাই থাকেনি। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তখন হিন্দু ভাইরা খাতরাই থাকেনি। আর এরা 15 বছর রাজত্ব না করতে করতে বলছে हिंदू खतरे में आ गया। बात तो वो नहीं है, बात है जो ये कह रहा है वो या तो गबरखोर और मूतखोर है। अगर दूध पीने वाला होते तो ये बात नहीं कहता। ये मेरी दुख की बात है, बड़ो कष्ट लगे। बोलছে ये मौलवी लोग तो गोश्तखोर है, गोश्त खाता है। ये अल्लाह का कृपा है कि हम गोश्तखोर मौलवी है, हम गोबरखोर नहीं है। ये अल्लाह का रहम है हमारे लिए कि हम गोश्तखोर मौलवी है। ये अल्लाह का कृपा है और अल्लाह का शुक्र अदा करता हूं। सब भाई बोलूं अल्हम्दुलिल्लाह। हमरा गोश्तखोर बोलছে हिंदुस्तान में गाय काटनी बंद होनी चाहिए। मैं कहता हूं और सारे उलमाए दीन यही तकरीर करेंगे इंशाअल्लाह। गाय काटना हम भी बंद कर देंगे, लेकिन मैं अपील करता हूं हिंदुस्तान में 7 कंपनियां हैं जहां से एक्सपोर्ट होती है गाय का गोश्त, पहले उसको तोड़ दो। आमी बोलेছি দুঃখের বিষয়, মুসলমানরা যে গায়টা জবাই করে আমরা যে গরুটা খাই ওটা হচ্ছে গাই মাতা, আর যেটা বিদেশে एक्सपोर्ट হচ্ছে ওটা হচ্ছে সৎ মাতা। कष्टेर विषय। मुसलमान गरु खेले गाय काटना बंद होना जरूरी। ये माँ है और कंपनी वाले तार मध्य 5टा कोम्पानी हिंदू भाईदेर, 7टार मध्य तार मध्य एकटार मालिकाना होच्छे आरएसएस एर एकजन एजेंट। गाय प्रत्येक दिन 1000 बेशी गाय जबाई होच्छे तार कोम्पानीते, और विदेशे गोश्तगुलो एक्सपोर्ट होच्छे। भारतेर पृथिवीर मध्य দুটো দেশ সবথেকে বেশি গরুর গোশত এক্সপোর্ট করে, তার মধ্যে 1 নম্বর ব্রাজিল, 2 নম্বর ভারত পৃথিবীর মধ্যে। তারপরও অপরাধকার মুসলমানদের। আজকে দুঃখ লাগে কিছু শিক্ষিত আমাদের যুবক, কিছু শিক্ষিত যুবতী স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ব্রেনে ঢুকেছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন। অভিযোগ করে না? অভিযোগ করছে। নূপুর শর্মার হারামের আওলাদের অপরাধ কি? নবীজির বিরুদ্ধে অভিযোগ কি? এই নূপুর শর্মা के अल्लाह के रसूल ने, मोहम्मद ने 6 साल के आयशा से निकाह किया और बलात्कार किया। जोरे बोलो नाउज बिल्लाह। हमारे रसूल को तुमने बलात्कारी कहा? আমার নবীজিকে তুমি বলছো বলাৎকার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
6 বছর বয়সে বিবাহ করেছেন মা আয়েশাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে তিনিই একমাত্র প্রথম ব্যক্তি যিনি আজ থেকে 1400 বছর আগে একটা বিধবাকে, একটা নারীকে মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন ইউটিউব আর ফেসবুকে, যে আমার অমুসলিম ভাইরা বয়ান শুনেন, অনুরোধ করছি তুমি তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো, তোমার ধর্মের ইতিহাসগুলো। এই ভারতের মাটিতে একটা প্রথা ছিল, প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। বন্ধ করলেন কে? রাজা রামমোহন রায়। কোথা থেকে? বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় বয়স মাত্র 25 বছর, আর প্রথম বিবাহ করলেন 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স, নবীজির বয়স মাত্র 25 বছরের যুবক বিবাহ করলে। এইখানে মধ্যখানে একটা কথা বলে দিই, নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছিল, স্যার আমি ব্যাচেলর, বিয়ে শাদী হয়নি, আমার গ্রামে একটা মেয়ে 24 বছর বয়স বিধবা হয়েছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? এমন ইসলামে কোনো বাধা নেই, কেন করবে না? ভালো জিনিস, নেকি পাবে। বলছে আমার পরিবার, আমার মা বাপ বলছে এটা নোংরা কাজ, লোকে কি বলবে। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? জি। তোমার আব্বা নামাজ পড়ে? জি। আমি বললাম নামাজ পড়তে পারে, দিন কিন্তু তাদের কাছে নেই। তাদেরকে জিজ্ঞেস করো, এটা যদি সমাজের বুকে খারাপ কাজ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেচালার 25 বছরের যুবক, তিনি 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তেনার সম্পর্কে মতামত কি থাকবে তাদের? যদি অভিযোগ না থাকে তুমি নির্দ্বিধায় বিবাহ করো, আল্লাহ ওর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে যদি কোনো বিধবার মাথায় হাত রাখতে চায়, সে যদি অবিবাহিত হয়, সে যদি কোনো বিধবাকে বিবাহ করে, এর মধ্যে আল্লাহ বেশি খায়ের আর বরকত রেখেছে। আমার ভাই, এইটাই মুসলমানরা বুঝে না। আল্লাহ নবীর উপরে অভিযোগ, 9 বছর বয়সে তিনি কি করেছেন? সংসার শুরু করেছেন। যারা শিক্ষিত আছেন তারা রেকর্ডিং করুন, আপনার প্রফেসরকে শোনাবেন, আপনার কোনো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারকে যারা ইতিহাস নিয়ে ঘাটে। আমি বেশি দূরে নিয়ে যাব না, 500 বছর দূরে নিয়ে যাব না, 600 বছরে নিয়ে যাব না, 700 বছরে নিয়ে যাব না। এই কবে চলে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেছেন না শুনেননি? তিনি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনার ছবিটা স্কুলের কোথায় টাঙানো থাকে? গেটে। হেডমাস্টারের মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছবি টাঙানো থাকে হেডমাস্টারের মাথায়। সত্যেন্দ্রনাথ বসু, ছবি টাঙানো থাকে মাথার উপরে। স্বামী বিবেকানন্দ, ছবি টাঙানো থাকে মাথার উপরে। চলুন আপনাকে লিস্টটা শোনাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। কত বললাম? 11। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, সেই দিনে তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7। আমার ভাই, আমি দুঃখের সঙ্গে বলছি, সব থেকে কম বয়সে যিনি বিবাহ করেছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। এরপরও আপনি কেউ অভিযোগ করতে পারবেন না। আমাদের অভিযোগ নেই তিনাদের প্রতি, আমাদের কোনো রকমের অভিযোগ নেই। ভালো ভালো আছে না? ও আমরা একসাথে একটা মেহফিলে ছিলাম গত। কিছু বলার নেই, ভাই চালাক। পানিটা দাও। আমরা সবাই লক্ষ্য করছি আমাদের মান্যবর মাননীয় মাস্টার সাহেব, যিনি জেলা পরিষদের কর্মদক্ষ, মাস্টার হাবিব সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
আমি আন্তরিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ওনার পূর্ণ সহযোগিতা, উনি যে দপ্তরে কাজ করেন কর্মরত, তার পক্ষ থেকে আমাদের